এক দরিদ্র ও নিঃস্ব লোক, যার নাম ছিল আব্দুল্লাহ, মজুরি খোঁজে এক শহর থেকে অন্য শহরে সফর করছিল। ঘটনাক্রমে এক শহরে তাকে কিছু কাজ মিলল এবং সে আল্লাহর নেয়ামতের সঙ্গে জীবনযাপন করতে লাগল, যাতে কিছু টাকা জমাতে পারে। হঠাৎ তাকে মজুরি থেকে হাত ধুয়ে বসতে হলো। সে এদিক ওদিক কাজের খোঁজ করল, কিন্তু কোনো কাজ মিলল না। তাই বাধ্য হয়ে বসে গেল এবং নিজের জমানো টাকা খরচ করতে লাগল। মনে মনে বলতে লাগল, পরদেশে জীবনযাপন করা খুবই কঠিন। আমার জমানো টাকা শিগগিরই শেষ হয়ে যাবে এবং আবারও তাংদাস্ত ও নিঃস্ব হয়ে যাব। এখন শাওয়াল মাস শুরু হয়েছে এবং আমার নামও আব্দুল্লাহ, যা একটি ভালো ও পবিত্র মাস। ভালো হবে যদি আমি আমার শহরে ফিরে যাই এবং বাকি জমানো টাকা ব্যবসায় লাগাই। এভাবে বন্ধুদের সঙ্গে আরামে থাকব। আব্দুল্লাহ সেই রাতেই তার জিনিসপত্র বাঁধল এবং টাকাও সেখানে লুকিয়ে একটি পোটলি তৈরি করল। তারপর তার সঙ্গীর কাছে গেল, যে একইভাবে মুসাফির ছিল এবং একই ভাড়াবাড়িতে থাকত। আব্দুল্লাহ তার সঙ্গীকে বিদায় জানাল এবং শহরের বাইরে কাফেলা সরায়ে গিয়ে থাকল, যাতে পরদিন সকালে কাফেলার সঙ্গে দেশে রওনা হতে পারে। সে রাতে অন্য মুসাফিরদের মতো কাফেলা সরায়ের উঠানে তার পুটলির পাশে বসে গেল এবং মুসাফিরদের হট্টগোল দেখতে লাগল। এমন সময় তার নজর দেয়ালের উপর পড়ল, যেখানে লেখা ছিল, জিনিসপত্রের হেফাজত ও দেখভাল মুসাফিরের নিজের দায়িত্ব। আব্দুল্লাহ মনে মনে বলল, একদম ঠিক বলেছে। এখানে মুসাফিরদের ভিড়, চোর, গদ্দার এবং পরিচিত অপরিচিতের আনাগোনা চলছে। সরায়ের মালিকের ৪০টা চোখ থাকলেও সবাইকে চিনতে পারবে না, কারণ চোর ও ব্যবসায়ীদের পোশাকে ঘুরে বেড়ায়। আব্দুল্লাহ তার জায়গায় বসে অন্যদের দেখছিল। হঠাৎ তার মনে হলো তাকে ঘুম পাচ্ছে। সে পুটলিটা কাছে টেনে নিল এবং তার উপর বালিশ রাখল, কিন্তু ভাবল, এভাবে সকাল পর্যন্ত বসে থাকতে পারব না। তাই পুটলির দড়িগুলো হাতে বেঁধে নিল এবং তার পাশে শুয়ে ঘুমিয়ে পড়ল। সকাল সকাল যখন কাফেলা রওনার সময় হল, তখন আব্দুল্লাহও উঠে বসল। সে দেখল পুটলির দড়িগুলো তার হাতে বাঁধা আছে, কিন্তু পুটলির কোনো খোঁজ নেই, কারণ কোনো চোর দড়িগুলো কেটে পুটলি নিয়ে গেছে। আব্দুল্লাহ চোখ ডলতে লাগল এবং উঠে দাঁড়াল। সে দেখল সে স্বপ্নে নয়, বাস্তবে জেগে আছে এবং চোর তার জমানো পুঁজি নিয়ে গেছে। সে ভয় পেয়ে চিৎকার করে বলতে লাগল, এই লোকেরা, এই লোকেরা, কেউ আমার পুটলি নিয়ে গেছে, আমার টাকা চলে গেছে। আমার পুটলিতে 1000 দিনার ছিল। সরায়ের দরজা বন্ধ করো, আমি সবার তল্লাশি নেব। বাইরের লোকেরা তার কথায় বিশ্বাস করল না এবং বলতে লাগল, হয়তো এই লোকটিই চোর এবং হট্টনল সৃষ্টি করতে চায়। কিন্তু যারা তাকে রাতে দেখেছিল, তারা নিশ্চিত ছিল যে পুটলি চোরই নিয়ে গেছে। যদি কেউ তাকে দেখত, তাহলে নিশ্চয়ই ধরে ফেলত। কিন্তু সবাই নিজের কাজ ও আরামে মগ্ন ছিল। সরায়ের মালিকও লিখে রেখেছিল যে জিনিসপত্রের হেফাজত মুসাফিরের নিজের দায়িত্ব। আব্দুল্লাহ মুসাফিরদের জিনিসপত্র ভালোভাবে দেখল, কিন্তু পুটলির কোনো চিহ্ন পেল না। তাই কাফেলার লোকেরা বলতে লাগল, এমন ঘটনা প্রায়ই ঘটে। এখন বেশি দুঃখ করো না, টাকা আবার পাওয়া যাবে এবং জিনিসপত্র আবার কেনা যাবে। যাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো যে তোমাকে কোনো গাড়ির নিচে পিষে ফেলেনি। জিনিসপত্র চুরি হওয়াও একটা শিক্ষা। এরপর হুঁশিয়ার থাকবে। যখন টাকা বেশি থাকে, তখন তার বেশি হেফাজত করা হয়। আমরা পথে তোমার সাহায্য করব, যাতে তুমি নিজের শহরে পৌঁছতে পারো। কিন্তু আব্দুল্লাহ ফিরে যাওয়ার ইচ্ছা ত্যাগ করেছিল। তাই বলতে লাগল, না, খালি হাতে বাড়ি ও শহরে ফিরতে আমার ভালো লাগে না। আমার সফরের প্রথম পদক্ষেপ ভুল প্রমাণিত হয়েছে। আমি এখানেই থাকব, যাতে আমার টাকার খোঁজ করতে পারি। যখন কাফেলা রওনা হলো, তখন আব্দুল্লাহ আবার কাফেলার লোকদের জিনিসপত্র দেখল, কিন্তু তার পুটলির কোনো চিহ্ন পেল না। তাই সে হতাশ হয়ে গেল, কিন্তু আল্লাহর রেজার জন্য তাদের বিদায় জানালো। সে নিদারুণ বিপর্যস্ত ছিল যে এখন কি করব এবং জীবন শুরু করব কিভাবে। আব্দুল্লাহ শহরের দিকে ফিরল, কিন্তু তার মন চাইছিল না যে তার থাকার জায়গায় ফিরে যায়। সে তার বন্ধুদের আগের রাতেই বিদায় বলে এসেছিল। সে ভাবছিল, আমি তাদের কি মুখে বলবো যে আমি আমার প্রথম গন্তব্যে পুটলির হেফাজত করতে পারিনি এবং আমার বছরের পর বছরের উপার্জন বৃথা গেল। হয়তো এভাবে আমার ঠাট্টা করবে। যদি আমি ধনী লোকের ঠিকানায় যাই, তাহলে অন্যের উপর বোঝা হয়ে যাব, যদিও তাদের জীবন আমার থেকেও খারাপ। সে দুঃখী ও বিপর্যস্ত হয়ে হাঁটছিল, কিন্তু তার পা এগোচ্ছিল না। এমন সময় সে মসজিদের দরজায় পৌঁছাল, যেখানে সে এই শহরে আসার সময় প্রথম রাত কাটিয়েছিল। অনিচ্ছায় ভিতরে প্রবেশ করল। সে ক্লান্ত ছিল, তাই এক কোণে পড়ে থাকা একটি ছেঁড়া পুরনো চাটাইয়ের উপর বসে পড়ল। সে গভীর চিন্তায় ডুবে গেল, কারণ চারদিকে নিস্তব্ধতা ছিল। তাই শিগগিরই তাকে ঘুমে ঢেকে ফেলল এবং সেখানেই শুয়ে পড়ল। কিন্তু এখনও সে স্বপ্ন ও জাগরণের মাঝামাঝি অবস্থায় ছিল, যখন টকটক শব্দে উঠে বসল। এটি ছিল একজন অন্ধ ভিখারি, যাকে আব্দুল্লাহ এই শহরে বেশ কয়েকবার দেখেছিল। অন্ধ লোকটি মসজিদের কিনারায় দাঁড়িয়ে গেল এবং বলল, হে ভাইরা, হে বোনেরা,
যেহেতু নামাজের সময় ছিল না এবং আব্দুল্লাহ ছাড়া সেখানে কেউ ছিল না, তাই সে মনে মনে বলল, এই ভিখারি কি চায়? হয়তো টাকা চায়, এছাড়া এখানে তার কি কাজ? আব্দুল্লাহ কোনো জবাব দিল না। এমন সময় ভিখারিটি আবার তার লাঠি মাটিতে ঢুকে বলল, এখানে কেউ আছে? আব্দুল্লাহ তবুও চুপ থাকল এবং ভাবতে লাগল এখানে কেউ নেই। যদিও আব্দুল্লাহ এখানে আছে, কিন্তু সে তো নিজেই ফুটিকড়িবিহীন। যখন ভিখারি নিশ্চিত হল যে এখানে কেউ নেই, তখন সে দোলানের দিকে এগিয়ে গেল, যেখানে প্রায় গৃহহীন মুসাফিররা রাত কাটাত। সেখানে পৌঁছে সেও লোকদের ডাক দিল, হে ভাইরা, কেউ কি আছে যে আমাকে পথ দেখাবে ও রাস্তা বলে দেবে? আব্দুল্লাহ মনে মনে বলল, মনে হয় ভিখারি এই জায়গার সঙ্গে পরিচিত। যদি তা না হতো তাহলে সোজা দোলানের দিকে যেত না। মনে হয় এই রাতের বেলায় কোনো বিশেষ উদ্দেশ্যে এসেছে। এইটাও সম্ভব যে শহর ও বাজার থেকে ভিক্ষার জন্য মসজিদে এসেছে। হয়তো তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে। আব্দুল্লাহ চাইল যে উঠে তার সাহায্য করবে। যখন সে দোলানের কাছে পৌঁছালো, তখন দেখল অন্ধলোকটি এখনও লোকদের ডাকছে এবং বলছে, এখানে কে ঘুমাচ্ছে? আমাকে অজু করিয়ে দাও। আব্দুল্লাহ মনে মনে বলল, বেচারা শুধু নামাজ পড়তে চায়, ভালো হবে যদি তার সাহায্য করি। আব্দুল্লাহও কোনো শব্দ না করে দোলানে পৌঁছালো এবং চাইল অন্ধলোকটির প্রশ্নের জবাব দেবে, কিন্তু কোনো কারণে চুপ থাকল। অন্ধলোকটি আবার বলল, এটা কে যে শ্বাস নিচ্ছে কিন্তু জবাব দিচ্ছে না। আব্দুল্লাহ ভয় পেয়ে গেল এবং নিজের সঙ্গে বলল, যখন অন্ধলোকটি কঠিনভাবে কথা বলছে তখন আমার পক্ষে তার কাছে যাওয়া উচিত নয়। তাই শ্বাস আটকে একটি স্তম্ভের কিনারায় দাঁড়িয়ে গেল। ভিখারি কিছুটা এগিয়ে গেল এবং কান খাড়া করল, কিন্তু তাকে কিছু শুনতে পেল না। যখন সে নিশ্চিত হল যে দোলানে কেউ নেই, তখন ফিরে গিয়ে দোলানের দরজা বন্ধ করল এবং দরজায় তার লাঠি আড়াআড়ি রাখল, যাতে কেউ দরজা খুললে লাঠি পড়ে গিয়ে সে সতর্ক হতে পারে। অন্ধলোকটি এগিয়ে গেল এবং মসজিদের মেহরাবের কাছে আসলো। অত্যন্ত তাড়াতাড়ি নামাজের থালা এবং কয়েকটি ছেঁড়া পুরনো বই তক্তা থেকে তুলে মাটিতে রাখল। তারপর পাথরের সাহায্যে মেঝে থেকে ইট খুলতে লাগল, যার ফলে একটি ছোট গর্ত তৈরি হল। অন্ধ লোকটি গর্ত থেকে একটি চামড়ার থলি বের করল এবং পকেট থেকে কিছু বের করে থলিতে রাখল এবং আবার গর্তে ফেলে তার উপর ইট ও মেঝে বিছিয়ে দিল। মেঝের কোণগুলো ভালোভাবে দেখে নিল। নামাজের বই ও অন্যান্য জিনিসও তক্তায় রাখল এবং কিছুক্ষণ বসে দোলানুল এবং নিঃশব্দে শুয়ে পড়ল, যাতে ভালোভাবে বুঝতে পারে এখানে কেউ আছে কিনা। যখন তাকে পুরোপুরি নিশ্চিত করল, তখন যে পথে এসেছিল সেই পথে ফিরে গেল। যখন ভিখারি চলে গেল, তখন আব্দুল্লাহ নানা রকমের সন্দেহে বগে গেল যে গিয়ে দেখি থলিতে কি আছে। সে এগিয়ে গেল এবং একইভাবে নামাজের থালা ও বই একপাশে রাখল এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে মেঝের ইট খুলে একপাশে রাখল এবং থলিটি গর্ত থেকে বের করল। সেই থলিতে ১৩টি ছোট ছোট থলি ছিল, যেগুলো সবই টাকায় ভরা ছিল। আব্দুল্লাহ থলিটি বগলে চেপে ধরল এবং মেঝেটি একইভাবে ঠিক করে দিল এবং মসজিদের পিছনের দিকে চলে গেল, যেখানে চারদিকে নিস্তব্ধতা ছিল। সে টাকা গুনল, দেখল তাতে ১৩০০ দিনার আছে। তাই বলতে লাগল, এই টাকা তো আমার জিনিসপত্রের সমান যা চোর নিয়ে গেছে। আমার পুটলিতে ১০০০ দিনার নগদ ছিল এবং অন্য জিনিসের মূল্য ৩০০ দিনার ছিল। আব্দুল্লাহ ভাবতে লাগল, আল্লাহ আমার উপর রহম করেছেন এবং এই রহমতের ফেরেস্তার মাধ্যমে আমার টাকা ফিরে পেয়েছি। কিন্তু না, যদি এই ভিখারি অদৃশ্য ফেরেস্তা হতো তাহলে মেঝেতে লুকিয়ে রাখত না, বরং আমাকে ডেকে বলতো, এসো আব্দুল্লাহ, এই টাকা নিয়ে নাও। হ্যাঁ, এখন আমার কি করা উচিত? যদি এই টাকা নিয়ে নেই তাহলে ফিরিয়ে দিতে আমার অনেক সময় লাগবে এবং এটা নিদারুণ অন্যায় হবে যে অন্ধ ভিখারির উপার্জন আমি নিয়ে নেই। সে বেচারা ভিক্ষা করে এবং আমি তার টাকা নিয়ে পালিয়ে যাই। আল্লাহর কাছে এটা পছন্দ হবে না। হ্যাঁ, যদি এই টাকা ঋণ হিসাবে নেই তাহলে কেমন হবে? সে তো ভিখারি, লোকেরা তাকে টাকা দিতে থাকবে, কিন্তু আমি তো ভিক্ষাও করতে পারি না। সম্ভবত তার আরও জমানো পুঁজি আছে, যা সে বাড়িতে বা অন্য কোথাও লুকিয়ে রেখেছে। যাই হোক, মনে হয় তাকে কারো উপর ভরসা নেই এবং কাউকে আমানত দিয়ে জমানো পুঁজি লুকিয়ে রাখে। বরং আমি এই টাকার বেশি হকদার হওয়াও পাপ নয়। যদি আমি তার কাছে গিয়ে ঋণ চাই তাহলে সে সাফ জবাব দিয়ে দেবে। বেশ, তাহলে অনুমতি ছড়াই টাকা নিয়ে নেই এবং যখন আমার কাছে বেশি টাকা হবে তখন তাকে খুঁজে বের করে ফিরিয়ে দেব। আব্দুল্লাহ থলিটি বগলে চেপে রাখল। সে এগিয়ে গেল এবং নিজেকে সান্ত্বনা দিয়ে বলতে লাগল, এই বিষয়ের ফয়সালা এত তাড়াতাড়ি সম্ভব নয়। আল্লাহ ভিখারিকে এজন্যে পাঠিয়েছেন যাতে আমার সাহায্য করেন। এই কারণেই আল্লাহ আমাকে ক্লান্ত করেছেন এবং মসজিদে বসিয়েছেন যাতে আমি আমার মাল হাসিল করতে পারি। হ্যাঁ, যখন কেউ খারাপ কাজ করে তখন সে নিজেই শয়তান হয়ে যায় এবং নিজেকে ধোঁকা দেয়। এভাবে আব্দুল্লাহ তার দুঃখ ও বিপর্যয়ের পরেও নিজেকে সান্ত্বনা দিল এবং সেখান থেকে চলে গেল। সে ৩০০ দিনার দিয়ে তার প্রয়োজনীয় জিনিস কিনল এবং ১০০০ দিনার তার পোশাকে লুকিয়ে রাখল। এখন সে তার আগের গন্তব্যে ফিরে গেল না এবং সেই শহর থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে লাগল, কিন্তু তবুও তার কাজের জন্য নিজের উপর খুব লজ্জিত ও ক্ষুব্ধ ছিল। পরদিন সে শহরে ঘুরে বেড়াচ্ছিল, তখন অন্ধ
ভিখারিকে গুনগুন করে গান গাইতে দেখল, কিন্তু নিদারুণ খুশি মনে হচ্ছিল। আবদুল্লাহ তার পিছু নিল, যে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছিল। যখন সেখানে পৌঁছালো তখন গতরাতের মতো তার কাজ শুরু করল এবং তার হাত গর্তে পৌঁছালো। যখন সে দেখল থলিটি সেখানে নেই, তখন হাত কপালে ঘষল, কিন্তু কিছু বলল না। পকেট থেকে একটি ছোট থলি বের করল এবং সেখানে রেখে দিল, মেঝে ঠিক করে দিল এবং দোলানে এসে বসল। আবদুল্লাহ মনে মনে বলল, যদি এভাবে বসে থাকে এবং ভিখারি আমাকে খুঁজি বের করে তাহলে কি হবে। সে নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, আমি জোহর পর্যন্ত এখানে থাকব, যখন লোকেরা নামাজের জন্য আসবে এবং আনাগোনা শুরু হবে তখন চলে যাব। ভিখারি গভীর চিন্তায় ডুবে গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে উঠে বাইরে চলে গেল। আবদুল্লাহ মনে মনে বলল, এখন তো প্রমাণ হয়ে গেছে যে এই টাকা আমার জন্য পাঠানো হয়নি, কিন্তু এখন তো যা হবার তা হয়ে গেছে। যখন এই ভিখারি এর মালিক হয় তখন তার এখন টাকার প্রয়োজনও নেই। যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে একদিন তার টাকা ফিরিয়ে দেব এবং আমার হিসাব পরিষ্কার করব। আবদুল্লাহ মুসাফির ছিল, তাই পরদিন একটি কাফেলার সঙ্গে নিজের শহরে ফিরে গেল। সে মুফতে পাওয়া টাকা ব্যবসায় লাগালো এবং দোকানে মাল ও জিনিস বিক্রি করতে লাগল। যখন তার ব্যবসা চলতে লাগল তখন একটি দোকান নিল এবং শস্য ক্রয় বিক্রয় শুরু করল। তার ব্যবসা ফুলে খলে উঠল এবং খুব শিগগিরই ধনী হয়ে গেল। 2 বছর পর কাফেলার সঙ্গে মক্কায় গেল এবং হাজি আবদুল্লাহ হয়ে গেল। এখন সে ঠিক করল যে ভিখারিকে খুঁজে বের করব এবং অনুমতি ছাড়া নেওয়া টাকা ফিরিয়ে দেব এবং তার কাছে ক্ষমা চাইব। এভাবে 3 বছর কেটে গেল। একদিন ঘটনাক্রমে যখন সে তার কাজের জন্য যাচ্ছিল তখন বাজারে সেই অন্ধ ভিখারিকে দেখল। আবদুল্লাহ মনে মনে বলল, এই ভিখারি নিজেই ক্ষুধা এবং এই শহরের মেহমান। আমার কর্তব্য হয় যে তার হাতে কিছু টাকা দিই এবং জিজ্ঞাসা করি, যখন থেকে তোমার টাকা হারিয়েছে তুমি কি কি পরিস্থিতির মুখোমুখি হয়েছ। যদি আমি এখনই তার ঋণ ফিরিয়ে দিই তাহলে খুশি হবে, সম্ভবত তার টাকার প্রয়োজনও আছে। হাজি আবদুল্লাহ নিজের সঙ্গে বলল, যখন লোকেরা কারো কাছে ঋণী হয় তখন খুশি থাকে না, কিন্তু আত্মসুষ্টি ও অহংকার তাদের বাধ্য করে এবং তারা মনে করে যে আমাদের ঋণ খাওয়া লোকের টাকার প্রয়োজন নেই, তাই ঋণ পরিশোধে দেরি করে। যাই হোক, হাজি আবদুল্লাহ এগিয়ে গেল এবং ভিখারির হাতে একটি মুদ্রা রাখল এবং ভাবতে লাগল, যখন আমি তার সঙ্গে আসল বিষয়ে কথা বলবো তখন অবশ্যই খুশি হবে এবং বলবে, না জনাব, আমার টাকা ফিরে পাইনি, আল্লাহ জোরের উপর লানত পাঠাক, এবং সেই টাকার অন্যান্য অপকর্মের কথা প্রকাশ করবে। তারপর জিজ্ঞাসা করব, তোমার টাকা কত ছিল যা চুরি হয়েছে। যখন সে তার গল্প বয়ান করবে তখন আমিও বলে দেব, ভালো, এখন তাকে লানত মলামত করো না, হয়তো চোরের জ্ঞান হয়ে যাবে। যদি চাও তাহলে তোমার মনের অস্থিরতা দূর করার জন্য আমি প্রস্তুত এবং একইভাবে তোমাকে টাকা দিতে পারি। আমাকে সৎমনা মনে করে গ্রহণ করো এবং আমিও স্বস্তির নিঃশ্বাস ফেলব। হাজি আবদুল্লাহ তার চিন্তার মতো শরীয়তের খোঁজ করছিল, তাই ভিখারির কাছে জিজ্ঞাসা করতে লাগল, আমি শুনেছি কয়েক বছর আগে তোমার টাকা হারিয়ে গিয়েছিল, পেয়েছিলে কি? কিন্তু ভিখারি হাজি আবদুল্লার ধারণার মতো কথোপকথন করল না এবং হাজি আবদুল্লার কথা শুনেই তার হাত ধরে ফেলল এবং চিৎকার করে বলতে লাগল, চোর, চোর, হে লোকেরা, আমার সাহায্য করো, আমি চোর খুঁজে পেয়েছি, এসো, আমার সাহায্য করো, এই লোকটি আমার টাকা চুরি করেছে। ভিখারির চিৎকারে অনেক লোক জড়ো হয়ে গেল এবং হাজি আবদুল্লাহ বিপর্যস্ত হয়ে বলতে লাগল, হে শরীফ লোক, বিনা কারণে কেন অপবাদ দিচ্ছ? আমি তোমার অবস্থা জিজ্ঞাসা করছিলাম, যদি সত্যি তোমার কিছু হারিয়ে থাকে তাহলে আমি তার খোঁজ করতে প্রস্তুত, কিন্তু তুমি আমার উপর মিথ্যা অভিযোগ করছ। আমি তোমার টাকার চোরকে চিনি না, আমি শুধু শুনেছিলাম যে তোমার টাকা হারিয়েছে, এছাড়া আমি কিছুই জানি না। হ্যাঁ, এখন আমাকে বলো, তোমার টাকা কত ছিল? কিন্তু কাদা চিৎকারে কোনো লাভ নেই, তুমি কি তোমার ভালো চাও না? ভিখারি তার কণ্ঠ আরও উঁচু করে বলল, আমার টাকার চোর তুমি। হে লোকেরা, আমার সাহায্য করো, আমার এখন টাকার প্রয়োজন নেই, কিন্তু আমার ইচ্ছা এই অন্যায়ী চোরকে কাজীর কাছে নিয়ে যায় এবং তার কাছে সাহায্য চাই। সিপাহী ডাকো, দরগাহে খবর দাও, আমাকে কাজীর আদালতে নিয়ে যাও, যতক্ষণ না আমার উদ্দেশ্য পূরণ হয় এই চোরকে মাফ করব না। এই সময় অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল, যারা বলছিল, হয়তো ভিখারি সন্দেহ হয়েছে, যাই হোক, সত্যতা জানা যাবে।
তারপর হাজি আবদুল্লার কাছে বলতে লাগল, তুমি চিন্তা করো না, এই ভিখারি এখানকার বাসিন্দা নয়, বরং মুসাফির এবং 2-3 দিন ধরে এখানে এসেছে। সম্ভবত তার ভুল হয়েছে, তাই তাকে বেশি বিরক্ত করো না। যদি কাজীর কাছে যাও তাহলে তোমাকে জামিনে মুক্তি দেওয়া হবে। সিপাহী ও দরগাহে খবর দেওয়া হলো। সিপাহীরা এলো এবং অন্ধ ভিখারির কাছে নিয়ে গেল। ভিখারি বলল, আমার টাকা চুরি হয়েছে, এখন আমি চোর ধরে ফেলেছি এবং আপনাদের সামনে আছে, তাই ভালো হবে যদি তাকে কাজীর কাছে নিয়ে যাই এবং আমার মামলা প্রমাণ করি। হাজি আবদুল্লাহ বলল, বিনা কারণে আমার ওপর অভিযোগ করা হচ্ছে। আমি তার সাহায্য করতে চাইছিলাম, কারণ শুনেছিলাম তার টাকা হারিয়েছে। আমার ইচ্ছা ছিল যে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তার সমস্যা দূর করি। আমি কি জানতাম যে সে আমার সঙ্গে ঝগড়া করবে, অপবাদ দেবে এবং আমার সম্মান নষ্ট করবে? এই শহরে আমার ভালো ব্যবসা আছে, আমার চুরির কি প্রয়োজন? ভালো হবে কাজীর কাছে যাই। আমার ওই লোকটির বিরুদ্ধে অভিযোগ আছে, মশখরাবাজি নয়। ভিখারির সাহায্য করা কি পাপ নয়? বিনা কারণে ঝগড়া বা হট্টগোল করে টাকা পাওয়া যায় না। দরগা বাধ্য হয়ে তাদের কাজীর কাছে পাঠিয়ে দিল। কাজী দুজনের অভিযোগ ও বক্তব্য শুনলেন এবং ভিখারির কাছে বললেন, আমি এর জামিন, এখন এ পালাতে পারবে না, আমি মামলার তদন্ত করব। যখন অন্ধ ভিখারি ও আবদুল্লাহ আলাদা হয়ে গেল, তখন কাজী দুজনের বক্তব্য আলাদাভাবে নিলেন। হাজি আবদুল্লাহ 2 বার তার কথা পুনরাবৃত্তি করল এবং বলল, আমি কিছু কথা শুনেছিলাম, তাই চাইছিলাম তার পুরো ঘটনা জানতে। যদি সত্য হয় তাহলে তা সাহায্য করব, কিন্তু এই অন্যায়ে আমাকে অপমান করতে কোনো কৌশল করেনি, তাই আমার কাজের জন্য লজ্জিত। আমি কি জানতাম যে এই ভিখারি এমন আচরণ করবে? কাজী ভিখারির কাছেও আলাদাভাবে জিজ্ঞাসা করলেন এবং বললেন, তোমার অন্ধ হওয়া কোনো পাপ নয়, কিন্তু ভিক্ষাবৃত্তি কোনো ভালো পেশা নয়। তোমার এই লোকটির প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত ছিল যে সে তোমার সাহায্য করতে চাইছিল। যদি তোমার টাকা চুরি হয়ে থাকে তাহলে তুমি দাবি করতে পারো, কিন্তু প্রমাণ ছাড়া এটা করা যায় না। তুমি কিভাবে জানলে যে তোমার টাকার চোর এই লোকটি? ভিখারি বলল, জনাব, আমার কাছে পুরো প্রমাণ ও যুক্তি আছে। আমি জানি যে যে ব্যক্তি খারাপ কাজ করে সে যতই অন্যায়ই হোক না কেন, সে মানসিক ও হৃদয়গতভাবে অস্থির থাকে। বরং এমন ব্যক্তি নিজের কাছেও লজ্জিত হয় এবং চারদিকে হাত পা ছড়ায় যাতে ভয় ও আতঙ্ক থেকে মুক্তি পায়। এইভাবে সে নিজেকে ধোঁকা দেয়, কিন্তু প্রায়ই তার চিন্তা তার জন্য খুব খারাপ অপযশ হয়ে যায়। ভিখারি বলল, যখন আমার টাকা হারিয়েছিল তখন আমি ঠিক করেছিলাম যে কারো কাছে উল্লেখ করব না, তাই একটি রহস্যের মতো আমার মনে লুকিয়ে রাখব। আমি জানতাম যে এই রহস্য আমি ও চোর ছাড়া আর কেউ জানে না, তাই যদি কেউ এই বিষয়ের দিকে ইঙ্গিত করে তাহলে সে নিজেই চোর হবে। আমি সবসময় লোকদের দোয়া করি যাতে আল্লাহ আমার টাকার হেফাজত করেন। এইভাবে চোরও ভাবত যে হয়তো লোকেরা চোরের কথা জেনে যাবে, এবং আমিও ফলাফল ও পরিণতির অপেক্ষায় ছিলাম। যদি এই লোকটি চোর না হয় তাহলে সে কিভাবে জানল যে আমার টাকা চুরি হয়েছে, যদিও আমি আজ পর্যন্ত কারো কাছে উল্লেখ করিনি? কাজী বললেন, খুব চমৎকার যুক্তি। তারপর হাজি আবদুল্লাহকে আলাদা ডেকে বললেন, তুমি কার কাছ থেকে শুনেছিলে যে এই ভিখারির টাকা হারিয়েছে? হাজি আবদুল্লাহ বলল, আমার ঠিক মনে নেই, তবে অনেকে বলছিল যে তার টাকা হারিয়েছে, বরং সে নিজেও আপনাকে বলেছে। কাজী বললেন, হ্যাঁ, সে আজ নিজে বলেছে, কিন্তু তার আগে কারো কাছে উল্লেখ করেনি। যদি তোমার মনে থাকে যে কোন ব্যক্তি তোমাকে এই ঘটনা বলেছে, তাহলে তার পরিচয় দাও, তাহলে আমাদের আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এই পরিস্থিতিতে আমরা তোমার কাছে ক্ষমা চাইব এবং বাজারে ঘোষণা করব যে ভিখারির সন্দেহ হয়েছিল। এইভাবে তোমার সম্মান অক্ষুণ্ণ থাকবে। হাজি আবদুল্লাহ বলল, আমি কারো নাম বলতে পারি না, কারণ আমার মনে নেই যে আমি কোথা থেকে শুনেছিলাম। কাজী বললেন, এভাবে তোমার উপর অভিযোগ প্রমাণিত হতে পারে। এখন এর 2টি পথ আছে, হয় তোমাকে নজরবন্দি রাখা হবে যাতে মামলা পরিষ্কার হয়, কিন্তু তোমার নজরবন্দি থেকে হট্টগোল চারদিকে ছড়িয়ে পড়বে, যা তোমার জন্য খুব খারাপ অপযশ হবে। হ্যাঁ, আরেকটি পথও আছে, যে তুমি যা জানো তার সমাধান করো এবং আমাদের চোরের ঠিকানা বলো, যাতে আমরা মামলার তল পর্যন্ত পৌঁছতে পারি এবং টাকাও তার মালিকের কাছে ফিরে যায়। যাই হোক, তোমার ভালোর জন্যই এটা যে চোরের খোঁজে আমাদের সাহায্য করো। হাজি আবদুল্লাহ কিছু ভেবে কাজীর কাছে বলল,
আমি দেখছি যে কাজ কঠিন হয়ে যাচ্ছে। এখন যখন মামলা এখানে পৌঁছেছে তখন সত্যের চেয়ে ভালো কিছু নেই। আমার জীবনের গল্প এই যে আমি সেই দিন মসজিদ থেকে টাকা তুলে নিয়েছিলাম। কারণ আমি নিজেকে হকদার মনে করতাম এবং ভাবতাম যে টাকার ঋণ হিসেবে নিয়েছি। আজও আমার উদ্দেশ্য ভালো ছিল এবং আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাইছিলাম এবং হালাল করতে চাইছিলাম। কিন্তু আমি জানতাম না যে মামলা এখানে পৌঁছাবে। এখন আপনি যে আদেশ করবেন তা আমার মঞ্জুর। ভিখারির টাকা ছিল ১৩০০ দিনার। এখন আমি ১৫০০ দিনার দিতে প্রস্তুত, যাতে মামলা চাপা পড়ে এবং আমার সম্মানও বাঁচে। কাজী বললেন, বারকাল্লা, সব সময় মুক্তি সত্যের মধ্যে থাকে। এখন তোমার কথা সংক্ষিপ্ত করো, কারণ আমাদেরও অনেক কাজ আছে। হাজি আবদুল্লার কাছ থেকে ১৫০০ দিনার নেওয়া হলো। ভিখারি বলল, এখান পর্যন্ত কাজ ঠিক হয়েছে। তারা বললেন, খুব ভালো, এই টাকা নাও এবং এখানে স্বাক্ষর করো বা আঙুলের ছাপ দাও। ভিখারি বলল, এই টাকা আমার মাল, কিন্তু এই মামলায় আমার অনেক কষ্ট হয়েছে, তাই প্রয়োজন যে পুরো ঘটনা লেখা হয়, যে এই ব্যক্তি অমুক তারিখে আমার টাকা চুরি করেছে এবং এখন ফিরিয়ে দিয়েছে, যাতে এই অন্যায় চোরকে আপনাদের সামনে লজ্জিত হতে হয় এবং উপস্থিত সবাই এতে স্বাক্ষরও করে। কাজী বললেন, আমরাও এটাই চাই, কিন্তু এখন যখন তুমি টাকা নিয়ে নিয়েছো তখন তোমার অধিকার নেই যে বাইরে গিয়ে লোকদের কাছে বলো এবং হাজি আবদুল্লাহকে বদনাম করো। ভিখারি বলল, করব না। তাই পুরো ঘটনা লেখা হলো, টাকা ভিখারির হাতে দেয়া হলো এবং সবাই চলে গেল। হাজি আবদুল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মনে মনে বলল, খুব খারাপ ঘটনা হয়েছে, কিন্তু এখন স্বস্তি পেয়েছি। কিন্তু পরদিন ভিখারি আবার কাজীর আদালতে দাঁড়িয়েছিল এবং তার অভিযোগ বয়ান করছিল। সে বলছিল, চোরকে ডাকা হোক। তাকে বলা হলো, হে শারিফ মানুষ, এখন তো মামলার ফয়সালা হয়ে গেছে। ভিখারি যখন এই কথা মেনে নেয় যে সে ৩ বছর আগে টাকা চুরি করেছিল এবং এখন ফিরিয়ে দিয়েছে, তাই গল্প শেষ হয়ে গেছে। ভিখারি বলল, আমি তাকে ঋণ দেইনি, আমি এই টাকা দিয়ে শস্য কিনতে চাইছিলাম, কিন্তু আজ আমি জানলাম যে ৩ বছর আগের তুলনায় শস্যের দাম দ্বিগুণ হয়ে গেছে। আমি ৩ বছর আগে ১৩০০ মণ শস্য কিনতে পারতাম, কিন্তু এখন এই টাকায় ৬৫০ মণ শস্য পাওয়া যাবে। তাই হাজি আবদুল্লাহকে এই ক্ষতিপূরণ করতে হবে, নইলে আমি আমার মামলা ফিরিয়ে নেব এবং বাজারে গিয়ে হাজি আবদুল্লার সঙ্গে নিজে মামলা নিষ্পত্তি করব। কাজী বললেন, আমার মনে হয় তুমি সম্মতি জানিয়েছ এবং মামলার ফয়সালা হয়ে গেছে। যদি তুমি জেদ করো তাহলে তাকে ডেকে নি, তবে বিনা কারণে ঝগড়া বাড়ানোর কোনো লাভ নেই। ভিখারি বলল, আমি আসল টাকা উসুল করেছি এবং রসিদও দিয়েছি, কিন্তু আমার মনে হয় এখনও গায়ের মাথা পাত্রে আটকে আছে। হাজি আবদুল্লাহ এলো এবং বলতে লাগল, এই লোকটি এখন কি বলছে? তারা বললেন, এটা বলছে যে আমি এই টাকা শস্য কেনার জন্য জমিয়েছিলাম, কিন্তু এখন শস্যের দাম দ্বিগুণ হয়ে গেছে। হাজি আবদুল্লাহ খুব বিপ্রস্ত হল এবং বলতে লাগল, আমি সম্মানিত ব্যক্তি এবং একজন সাধারণ ভিখারির সঙ্গে ঝগড়া করতে চাই না। চলো তার এই দাবিও মেনে নিই। সে টাকা আমাকে ফিরিয়ে দিক এবং ১৩০০ মণ শস্য নিয়ে চলে যাক। শস্য পরিবহনের ভাড়াও আমি পরিশোধ করব, যাতে সে তার শহরে নিয়ে যেতে পারে। ভিখারি বলল, আমি কোনো চোরের কাছ থেকে কিছু কিনি না এবং আমার হালাল টাকা হারাম করব না। আমি আমার ক্ষতি নগদে পূরণ করব এবং মনে করব যে আমার হক পেয়েছি। হাজি আবদুল্লাহ খুব বিপ্রস্ত ছিল, কিন্তু অপযশের প্রতিরোধও জরুরি মনে করত। তাই বলতে লাগল, এসো গাবা, এই ১৩০০ দিনার আরও নাও, এখন যাও এবং হাজি আবদুল্লার জন্য দোয়া করো। দুজনই স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং চলে গেল। পরদিন সকালে অন্ধভিখারি আবার এলো এবং বলতে লাগল, আমি টাকা পেয়েছি, তাই চাই শস্য কিনব। ভিখারি বলল, আমার হাজি আবদুল্লার বিরুদ্ধে অভিযোগ আছে। কাজী বললেন, তোমার এখন কি অভিযোগ? তুমি তো খেলতামাশা বানিয়ে ফেলেছ এবং প্রতিদিন নতুন মামলা দায়ের করো। মামলার ফয়সালা হয়ে গেছে, এখন তোমার কোনো অধিকার নেই যে হাজি আবদুল্লার কাছ থেকে অন্যায়ভাবে লাভ তোলো। সে শরীফ মানুষ, তাই তোমাকে দ্বিগুণ টাকা দিয়েছে। হ্যাঁ, এখন কি বলতে চাও? ভিখারি বলল, যখন সব দাবি মেনে নিয়েছে এবং আমাকে দ্বিগুণ টাকা দিয়েছে, আর আপনার মতে সে শরীফ ও ভালো মানুষও, কিন্তু আমি কি মানুষ নই? আমার কি অধিকার নেই যে স্বস্তিতে জীবনযাপন করি? আমার কপালে কি লেখা আছে যে সবসময় ভিক্ষা করব? আমি কি শস্যের ক্রয় বিক্রয় করব না এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করব, যাতে ভালো মানুষ হতে পারি? তাকে বলা হলো, কেন নয়, তোমারও অধিকার আছে। আমরাও চাই যে তোমাকে এই কথাগুলো বোঝানো হয় যে ভিক্ষাবৃত্তি উপযুক্ত বা শরীক পেশা নয়। এতে অলসতা ও বেশরমি ছাড়া কিছু পাওয়া যায় না, বরং সুস্থ মানুষদের এই পেশার জন্য জরিমানাও করা হয়। হ্যাঁ, তোমার টাকা ফিরে পেয়েছ, যাও এবং তোমার কাজে লেগে যাও, ভিক্ষা করো না। এখন হাজি আবদুল্লার সঙ্গে তোমার কি নেওয়া দেওয়া? ভিখারি বলল, এ হাজি আবদুল্লাই আমার দুর্ভাগ্যের কারণ হয়েছে। আমি ৩ বছর আগে চাইছিলাম ভিক্ষাবৃত্তির থেকে হাত ধুয়ে শস্য বিক্রয় করি, কিন্তু এই অন্যায় চোর আমার জমানো পুঁজি নিয়ে গেছে, তাই আমাকে বাধ্য হয়ে আরও ৩ বছর ভিক্ষা করতে হয়েছে। এই সময়ে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে এবং চোরকে ধরার চিন্তায় মগ্ন ছিলাম। হ্যাঁ জনাব কাজী,
আমি ৩ বছর ধরে সবার কাছে বদদুয়া করেছি। এভাবে আমার জীবনের ৩টি মূল্যবান বছর নষ্ট হয়ে গেছে। আমি হাজী আব্দুল্লার কাছে কোনো অন্যায় করিনি, কিন্তু সে আমার সঙ্গে অন্যায় করেছে। অবশ্যই সে আমার টাকা ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমার জীবনের ৩ বছর ফিরে আসেনি। আমার ৩ বছরের কষ্টের প্রতিদান দেওয়া হয়নি। সে আমার ৩ বছরের ঘুমহীন রাতগুলোর ভিক্ষাবৃত্তির বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। জনাব কাজী, এখন আমি আমার ৩ বছরের অযোগ্য ও অশরীফ কাজের জরিমানার দাবি করছি। আমি চাই আমার এই ক্ষতি পূরণ করা হোক এবং এই ক্ষতি হাজী আব্দুল্লাহ পরিশোধ করুক, বা আমার জীবনের ৩ বছর আমাকে ফিরিয়ে দিক। কাজী ও তার সঙ্গীরা হাসতে লাগল এবং হাজী আব্দুল্লাহকে হাজির হওয়ার আদেশ দিলেন। কাজী ও তার সঙ্গীরা হাজী আব্দুল্লাহকে বললেন, দেখো, ভিখারির কথাগুলো তোমার মনে সঠিক মনে হয় কিনা? হাজী আব্দুল্লাহ একদিকে তার সম্মানের ঝুঁকি অনুভব করছিল এবং অন্যদিকে জবাব দেবার জন্য তার কাছে কথা ছিল না। তাই বাধ্য হয়ে বলতে লাগল, ভিখারির কথাগুলো সঠিক। তাই ভিখারির কাছে বলতে লাগল, জনাব, খোলসা ও চামড়া খুলে স্পষ্ট করে বলো, তুমি কত টাকার বিনিময়ে তোমার সম্মতি প্রকাশ করবে, যাতে আমার পিছু না করো এবং নিজের কাজে মনোযোগ দাও। ভিখারি বলল, তুমি আমার টাকা চুরি করেছ এবং আমাকে ভিক্ষা ছাড়া কিছুই রাখনি, বরং তুমি এই টাকার বদৌলতে এই মর্যাদায় পৌঁছেছ। যদি তুমি সত্য জিজ্ঞাসা করো তাহলে লজ্জিত হও। আমার টাকা ছিল আর কাজ তুমি করেছ। যদি তোমার সম্পদের অর্ধেক ভাগ করে নিই তাহলে আমিও তোমার মতো ধনী হতে পারতাম। হাজী আব্দুল্লাহ বলল, এখন তুমি নিজেই দেখছ যে তুমি কতটা অন্যায় মানুষ। ভিখারি বলল, অন্যায় তুমি নিজে, যে একজন অন্ধ ভিখারির টাকা ছিনিয়ে নিয়েছ। আমি সেই দিন তোমার জন্য রহমতের ফেরেস্তা ছিলাম, কিন্তু এখন আজাবের ফেরেস্তা। যদি তুমি সেই দিন খারাপ কাজ না করতে তাহলে আজ ধরা পড়তে না। যদি আমি ভুল বলছি তাহলে আমার কথার খণ্ডন করো, নইলে আমার হক পরিশোধ করো। অথবা এখনও হতে পারে যে আমার জীবনের ৩ বছর আমাকে ফিরিয়ে দাও, যাতে আমি তরতাজা হয়ে আমার কাজের জন্য যাই এবং আমার টাকা দিয়ে ব্যবসা করি। হাজী আব্দুল্লাহ নির্ধারণ বিপর্যস্ত ছিল যে এই দুর্বিনীত ভিখারির সঙ্গে কি বলবে। সে কিছু ভেবে বলল, যেদিন আমি তোমার টাকা তুলে নিয়েছিলাম সেদিন আমিও তোমার চেয়ে বেশি অসহায় ও হকদার ছিলাম। আমার টাকা কাফেলা সরায় চুরি হয়ে গিয়েছিল, যা ছিল ১৩০০ দিনার। তাই এই ঘটনা আমাকে এই কাজে বাধ্য করেছিল এবং তোমার টাকা ঋণ হিসাবে নিয়েছিলাম। কিন্তু এখন তোমার কথাগুলো ঠিক নয়। আমি তোমাকে যুবক বানাতে পারি না এবং আমার পুঁজিও তোমাকে দিতে পারি না। যদি আমি সেই দিন খারাপ কাজ করেছি তাহলে তুমি আজ খারাপ কাজ করছো। হ্যাঁ, আমি আমার খারাপ কাজের জন্য লজ্জিত, তাই তুমিও অন্যায় করো না। তবে আমি এই কথার জন্য প্রস্তুত যে তোমার সুখ সমৃদ্ধির জন্য আমাদের যা কিছু আছে একে অপরের উপর রাখি এবং শরিক হয়ে কাজ শুরু করি। তুমি ভিক্ষা করেছ এবং আমি চুরি করেছি। আমাদের দুজনের কাজ একে অপরের সঙ্গে মিলে যায়। হয়তো তুমি একা শস্য বিক্রয় করতে পারবে না, কিন্তু আমি এই কাজ করতে পারি। যদি আমরা দুজনে ভালো মানুষ হয়ে থাকি তাহলে আমাদের খুব ভালো চলবে। হ্যাঁ, তুমি তো বলনি তোমার নাম কি? ভিখারি বলল, হাসান। হাজ্জি আব্দুল্লাহ বলল, খুব ভালো, আমি আব্দুল্লাহ। আমাদের যা কিছু আছে একত্র করে নিই এবং আমাদের ব্যবসার নাম আব্দুল্লাহ ও হাসান শস্য বিক্রেতা রাখি। এখন কি রাজি? ভিখারি বলল, এখন একটা জিনিস বাকি আছে। আমার কিছু টাকা রমজানের কাছে আছে। যদি তাকেও আমাদের সঙ্গে সামিল করি এবং ৩ জনে নানা নিয়ামত ভাগ করে নিই তাহলে খুব ভালো চলবে, বরং রমজানেরও কাজ চলবে। সেও অনেক কষ্ট সহ্য করেছে। আব্দুল্লাহ জিজ্ঞাসা করল, এই রমজান কে? ভিখারি বলল, রমজান সেই ব্যক্তি যে কাফেলা ছড়াইয়ে তোমার টাকা ও পুটলি চুরি করেছিল, বরং সেও তোমার ধারণার মতো সেই টাকা ঋণ হিসেবে নিয়েছিল। কারণ রমজান আমার পরিচিত ছিল। সে সেই রাতেই আমাকে পুরো ঘটনা বলে দিয়েছিল এবং তার সততা আমার খুব পছন্দ হয়েছিল। কিন্তু আমি আমার টাকা হারানোর গল্প কাউকে বলিনি। তবে কিছুকাল মসজিদের খাদেমকে বদদুয়া করেছি এবং বেশ কয়েকবার তার পরীক্ষাও নিয়েছি, কিন্তু তার কোনো অপরাধ প্রমাণিত হয়নি। আমি তারপরেও বেশ কয়েকবার আমার টাকা সেখানে রেখেছি, কিন্তু হারাইনি। তাই বুঝে গেছি এটা তার কাজ নয়। এখন রমজানও এই শহরে আছে। সেও তোমার টাকা আলাদা রেখেছে এবং এই শহরে তোমার খোঁজে এসেছে। বরং আমি তো মনে করি রমজান তোমার চেয়ে ভালো, কারণ তুমি আমার খোঁজে এক পাও এগোওনি। আমিও তার সঙ্গে এই কারণে এসেছিলাম যে আল্লাহ করুন আমার থুলে খুঁজে পাই। এখন যখন তুমি কাফেলা সরাইয়ে তোমার জিনিসপত্র হারানোর কথা বললে, তখন আমার মনে হয়েছে যে দরজার তক্তাগুলো কি সুন্দরভাবে একে অপরের সঙ্গে জোড়া আছে।
ঠিক তেমনি আমরা তিনজনে মিলে একসঙ্গে খাবো, পান করব এবং ব্যবসা করব। হাজ্জি আব্দুল্লাহ কিছু ভেবে বলল, ভালো প্রস্তাব। আমি আমার টাকা তাকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন এসো রমজানের কাছে যাই। যখন দুজনে রমজানের কাছে পৌঁছালো তখন আব্দুল্লাহ দেখল যে এই রমজান সেই ব্যক্তি যে পরদেশে তার সঙ্গে থাকত, কিন্তু সেখানে সে তার নাম বদলে রেখেছিল। তিনজনই তাদের অতীতের অপমান, লজ্জা ও অসহায়ত্বের পরেও মাথা জোড়া দিয়ে বসল এবং বলতে লাগল, এখন অতীত ভুলে যাই এবং ভালো কাজ করি। তারা তাদের পুঁজি একে অপরের ওপর রাখল এবং শস্যের একটি বড় দোকান তৈরি করল, যার ওপর লিখল আব্দুল্লাহ, হাসান ও আলী শস্য বিক্রেতা।